সরকারের এই প্রকল্প নিয়ে কি বার্তা দেবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সরকারকে কি বলবেন? সরকারকে ধন্যবাদ জানাবো। এর আগেও পেয়েছেন না ফার্স্ট? না, এই প্রথম। আজকে পঞ্চায়েত সমিতি থেকে মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে, তো 400 ইউনিট দেওয়া হচ্ছে। ডিম বিক্রি করে পরবর্তী সময় ডিমটা যখন বন্ধ করবে তখন সেই মুরগিগুলোকে তারা মাংসের জন্য বিক্রি করে দেবে। আর যে মুরগি মানে ডিমগুলো দেবে তার কিছুটা নিজেরা ব্যবহার করার কাজে লাগাবে, আর কিছুটা তারা মানে ওই ডিমকে ফুটিয়ে বাচ্চা তৈরি করার কাজে লাগাবে। চাকরির অপেক্ষা নয়, কর্মসংস্থান যাতে হয়, এই মডেল এখন সরকারের কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছে, বিশেষত স্বল্প শিক্ষিত ও অদক্ষ মানুষের কাছে। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে দর্শকদের স্বাগতম। গ্রামাঞ্চলের কর্মসংস্থানের লক্ষ্যে সরকার এখন পশুপালনে জোর দিয়েছেন। মহিলা ও স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে এর প্রতি আগ্রহও বাড়ছে। গ্রামের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে প্রাণী সম্পদ দফতরের মাধ্যমে ডিম দেওয়া মুরগি ও হাঁস বাচ্চা তুলে দিয়ে তা প্রতিপালন করে অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করে তোলাই সরকারের লক্ষ্য। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া 1 ব্লকে ও বাঁকুড়ার কতুলপুর ব্লকে 500 জন মহিলাকে 10টি করে ডিম দেওয়া উন্নত প্রজাতির মুরগি বিতরণ করা হয়েছে। এই 10টি করে মুরগি বাচ্চা প্রতিপালন করে তা থেকে ডিম বিক্রি করে মহিলারা আত্মনির্ভর হতে পারবেন। প্রাণী সম্পদ দপ্তর ও পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই দুই জায়গাতে গিয়ে পৌঁছলেন ইন্ডিয়া পোল্ট্রি নিউজের ক্যামেরা। আজকে পঞ্চায়েত সমিতি থেকে মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে, তো 400 ইউনিট দেওয়া হচ্ছে মুরগি বাচ্চা। তো 400 ইউনিটের মধ্যে খণ্ডখোলা জিপি আছে, ঘোষপুর জিপি আছে, আচ্ছা রঘুনাথ বাড়ির কিছু আছে, আর হচ্ছে মাইসোরার আছে কিছু, এরকম করে 400 ইউনিট দেওয়া হচ্ছে। কত কত বাচ্চা? 400 ইউনিট, 400 ইউনিট, 4000 বাচ্চা। 4000 বাচ্চা। আগামী দিনে আর দেওয়ার আছে পরিকল্পনা বা কর্মসূচি আছে? হ্যাঁ, আগামী দিনেও দেওয়া হবে কর্মসূচি। তো আমাদের এন্ট্রির কাজ চলছে, এন্ট্রির কাজ হয়ে গেলে আমাদের নিয়ম আছে 28 দিনের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়, তো এন্ট্রি হয়ে গেলে আবার দেওয়া হবে। এটার মাধ্যমে আমরা মানে সরকার যেটা বলছে যে গরিব ও ক্ষুদ্র চাষি যারা রয়েছে এই মুরগিগুলো মূলত ডিম পাড়া মুরগির বাচ্চা যদি ভালোভাবে প্রতিপালন করে উঠতে পারে তাহলে এই মুরগির বাচ্চা থেকে যে ডিম হবে সেই ডিম থেকে আবার নতুন করে যদি বাচ্চা তৈরি হয় সেভাবেই তাদের অর্থনৈতিক উন্নয়নটা সম্ভব হবে। যাতে দরিদ্র মহিলারা, বেশিরভাগ মহিলাদের আমরা এগুলো দিচ্ছি, হ্যাঁ, দরিদ্র মহিলা যারা রয়েছে তারা যাতে স্বাবলম্বী হয়, তাদের হাতে কিছু পয়সা আসে, হ্যাঁ, ডিম বিক্রি করে পরবর্তী সময় ডিমটা যখন বন্ধ করবে তখন সেই মুরগিগুলোকে তারা মাংসের জন্য বিক্রি করে দেবে। আর যে মুরগি মানে ডিমগুলো দেবে তার কিছুটা নিজেরা ব্যবহার করার কাজে লাগাবে, আর কিছুটা তারা মানে ওই ডিমকে ফুটিয়ে বাচ্চা তৈরি করার কাজে লাগাবে। এইরকম একটা পরিকল্পনা নিয়ে আমাদের এই প্রকল্পটাকে মানে বাস্তবায়িত করা হচ্ছে। আর ভ্যাকসিনগুলো কি প্রাণী মিত্রা দেন? এই ভ্যাকসিনগুলো আমাদের যত মানে ভ্যাকসিনেটার রয়েছে সে প্রাণী সেবী আছে, প্রাণী মিত্রা রয়েছে, আর মৈত্রী রয়েছে, এই 3টা ক্যাটাগরি রয়েছে, হ্যাঁ, এরাই ভ্যাকসিনটা মূলত করে। আর বর্তমানে যেটা চলছে আমাদের এই মুহূর্তে সেটা হচ্ছে FMDCP ভ্যাকসিনেশান, প্রত্যেক বাড়ি বাড়ি ভ্যাকসিনেশান করা হচ্ছে। সেই মানে এটা একবারে 3 মাসের উপর থেকে একবারে মানে সবচেয়ে বড় গরু মৃত্যু পর্যন্ত যে গরুগুলো রয়েছে সবাইকে ভ্যাকসিন করা হচ্ছে ফ্রি অফ কস্ট। এর জন্য 1 পয়সা কোনো বেনিফিশিয়ারিকে দিতে হবে না। কি বলবেন সরকারের এই প্রকল্প নিয়ে কি বার্তা দেবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সরকারকে কি বলবেন? সরকারকে ধন্যবাদ জানাবো। এর আগেও পেয়েছেন না ফার্স্ট? না, এই প্রথম। এই প্রথম পেয়েছেন। অভিনব উদ্যোগকে কি বলবেন? ভালো বলবেন। এর আগেও পেয়েছেন না ফার্স্ট? না, পেয়েছি একবার। এর আগেও পেয়েছেন আর এবারেও পেয়েছেন? আমরা আমাদের এই 2518 জন এই যে বেনিফিশিয়ারি আছে সারা বছর ধরে আমরা বিলি করব। এটা আমাদের ব্যাকইয়ার্ড পোলট্রি ফার্মিংয়ের আন্ডারে স্টেট প্ল্যানের প্রকল্পে চলে। এটা এই ছোটো এই 28 দিনের বাচ্চাগুলিকে নিয়ে গিয়ে ওরা মানুষ করবে এবং প্রত্যেক ওদের কর্মসংস্থান এবং ওদের পুষ্টি অপরিহার্য অপুষ্টিতে যারা ভুগছে এই সমস্ত চাইল্ডরা তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং ওদের অর্থনৈতিকভাবে ওরা এগিয়ে যেতে পারে। 2518 জন বেনিফিশিয়ারিকে আমরা দেব 10টি করে মুরগি। এইটা আজকে আমরা 500 জনকে দিচ্ছি।
এরপর আরও 4-5টা 6টা লট হতে পারে, সেটা আমাদের অ্যাভেলেবিলিটির ওপরে ডিপেন্ড। আমার পঞ্চায়েত সমিতির থেকে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত মহিলাদেরকে এরকম বাছুর দেওয়া হয়, এসসিদেরকে হচ্ছে শূকর দেওয়া হয়, এবং যে সমস্ত মহিলাদেরকে মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে এখানে প্রাণীমিত্তারা প্রত্যেক 1 মাস পর সেখানে গিয়ে ভ্যাকসিনাইজেশন ক্যাম্প করেন, এবং তারা যাতে মুরগি বাচ্চাগুলো ভালোভাবে মানুষ হয় তার জন্য তারা ক্যাম্প সেখানে যান। এই ধরনের কর্মসূচি কি ফার্স্ট টাইম নেওয়া হচ্ছে না আগেও হয়েছে? না, আগেও নেওয়া হয়েছে, ফার্স্ট টাইম না। মানে এটা মোটামুটি কত সাল থেকে এই প্রকল্পটা চলছে? এটা চলছে 2014 সাল থেকে। 2014 সাল থেকে মোটামুটি এই প্রকল্পটা চলছে, তাই তো? হ্যাঁ। মোটামুটি এই যে যোগাযোগগুলো এগুলো কিভাবে করতে পারে মানুষ, যদি একটু বলেন। এগুলো আমরা প্রতিটা পঞ্চায়েতে প্রধানের মারফত, পঞ্চায়েত মেম্বারের মারফত আমরা খবর দিয়ে দিই যে তাদের রেশন কার্ড সহ তাদের কাস্ট উল্লেখ করে আমাদের প্রাণী দপ্তরেতে এসে ওনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর ওনাদেরকে 1 ইউনিট মানে 10টা করে বাচ্চা দেওয়া হয় এগুলো মোটামুটি ফ্রি অফ কস্টে। আজকে এখানে কতজনকে বাচ্চা প্রদান করা? এখানে আমাদের 500 ইউনিট, অর্থাৎ 500 জনকে দিচ্ছি। 500 × 10 সমান 5000 বাচ্চা আমরা দিতে যাই। শুধু কি মুরগি না হাঁসও দেওয়া হচ্ছে? হাঁসের পরবর্তী ফেজে দেওয়া হবে। আমাদের এই ফিনান্সিয়াল ইয়ার 2025-26 এই ফার্স্ট শুরু হয়েছে। আমরা পরবর্তী পর্যায়ে হাঁসও দেওয়া হবে, ছাগল দেওয়া হয়, আমাদের গরু দেওয়া হয়। সভাপতি ম্যাডাম বলে গেলেন একটু আগে যে প্রাণী এবং পশু সরকার যেভাবে সাহায্য করছে গরিব মানুষকে, এবং যারা সামাজিকভাবে পিছিয়ে পড়িয়েছে আর্থসামাজিকভাবে, তাদেরকে আগিয়ে রাখার জন্য আমাদের এইগুলো উদ্যোগ। আমাদের যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমাদের 8টি জিপি মিলে 500টা মুরগি ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই ক্ষেত্রে আমরা আমাদের বেনিফিশিয়ারি এসে ওনারা নিয়ে যান, সেই ক্ষেত্রে নিয়ে যাওয়ার পর আমরা ওনাদেরকে ওআরএস দিতে বলি। সেটা দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ এই 10-15 মিনিট পর, তারপরে আধ ঘন্টা পর একটু খাবারটা দিতে বলা হয়। সঙ্গে সঙ্গে যেমন খাবারটা না দেয়, সেই ক্ষেত্রে আমাদের মুরগি বাচ্চাগুলো এমনি 28 দিনের বাচ্চা তো আমাদেরকে ওনারা নিয়ে আসেন। ওনারা তো সেখানে জল তেষ্টায় অসুবিধা হতে পারে, শরীর খারাপ হতে পারে, সেই ক্ষেত্রে ওনাদেরকে আগে আমরা ওআরএসের জলটা দিতে বলা হয়। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।